কি ব্যাপার মা, আমাকে এত রাত্রিতে তুমি তোমার ঘরে ডেকে পাঠালে কেন মা? কিছু বলবে? খোকা, এটা কোন মাস রে? ও মা, এটা পৌষ মাস। খোকা, শাস্তে কি বলে জানিস? কি মা? সব তীর্থ বারবার, একটা জায়গায় একবার। খোকা, তুই আমায় নিয়ে যাবি কোথায়? অনেক দিনের ইচ্ছা রে, একবার আমি গঙ্গাসাগর যাব। শোনো মা, তুমি অশীতিকালের বৃদ্ধ। অশীতিকালের বৃদ্ধ কাকে বলে? ৮০ বছরের ওপর যার বয়স। এখন গঙ্গাসাগর যেতে গেলে কিছুটা পথ পায়ে হেঁটে যেতে হবে, কিছুটা নৌকায়। সে না হয় তোমাকে ধামায় করে মাথায় করে তুলে নিয়ে যাব, কিন্তু জানো মা, নৌকায় করে যেতে গেলে একটা জায়গা আছে, ১০০ গঙ্গার মুখ এক জায়গায়, যেটাকে বলা হয় শতমুখী বানতলা। কোন নৌকা যদি ওই জলের চক্রে পড়ে যায়, সে আর ফিরে আসে না। দেখো মা, তোমাকে নিয়ে যেতে গিয়ে যদি আমাদের নৌকাটা জলের চক্রে পড়ে যায়, আমি ছেলে হয়ে মাকে সলিল সমাধি দিতে পারি? বলো মা তুমি। মা মৃদু হেসে বলল, খোকা বুঝলাম, তার মানে আমাকে জীবনেও তুই গঙ্গাসাগর নিয়ে যাবে না। বুঝে গেল? সোজাসুজি না বলে একটু ঘুরিয়ে বললি না। তুমি বলো, যদি নৌকাটা জলে ডুবে যায়, তুমি তো মরে যাবে, আমি ছেলে হয়ে তোমার মৃত্যু দেখবো? বলো মা। বুঝলাম। কি হলো মা? সামান্য এইটুকুর জন্য তুমি কাঁদছো? তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। তোমার হাত দুটো আমার মাথায় রাখো, তুমি আশীর্বাদ করো। শাস্ত্রে বলে, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কীর্তি তত। তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো মা। তোমাকে গঙ্গাসাগর নিয়ে গিয়ে আমি গঙ্গা স্নান করাতে পারবো না, তবে কথা দিলাম, তোমার জন্য প্রত্যেক পাবনী মা গঙ্গাকে আমি টেনে আনবো এই নদী আর ভাগরা কাছে। ও মায়েরা, এটা সবাই জানেন গঙ্গা কে এনেছিল? কে এনেছিল? ভগীরথ, দিলীপের পুত্র। দুই মা, কেশিনী, সুমতি, দুই মায়ের মিলনে সন্তান, যার নাম ভগীরথ। ভগীরথ গঙ্গা এনেছিল, এ কথা সত্য, কিন্তু উত্তরাভিমুখী গঙ্গা। ভগীরথ তো গঙ্গাসাগর পর্যন্ত গঙ্গাকে এনেছে, ওখানে স্টপ। তাহলে উত্তরাভিমুখে গঙ্গা এলো কি করে? তারপরে এই যে আপনাদের ডায়মন্ড হারবার, দক্ষিণেশ্বর, কালীঘাট, এই তো বয়ে চলেছে, ত্রিবেণী হয়ে সোজা নবদ্বীপ, নদিয়া, জলঙ্গি, সোজা বেরিয়ে যাচ্ছে যমুনার দিকে। কে নিয়ে এলো এদিকে? কলকাতায় গঙ্গা কে এনেছে? এখন যদি প্রশ্ন করে দিই, নদিয়ায় গঙ্গা কে এনেছিল? গঙ্গা তো ভগীরথ এনেছে, কিন্তু এদিক দিয়ে তো যায়নি। এদিক হলে দক্ষিণমুখী হয়ে যাবে, গঙ্গা তো উত্তরমুখী, ওই দিক থেকে এসেছে। আচ্ছা, এতক্ষণ যে মা ছেলের বাক্যালাপ শুনলেন, চেনেন দুজনকে? মাটি বাকে, ছেলেটি বাকে। মাটি হলেন নাভা দেবী, ছেলেটি হলেন যার ডাক নাম কমলাক্ষ, ভালো নাম অদ্বৈত আচার্য। এইবার চলুন মকর সংক্রান্তির ঠিক আগের দিন অদ্বৈত আচার্য পূর্ব লীলায় কে ছিল? দেবাদিদেব মহেশ্বর, তাই তো? পরবর্তী লীলায় তিনি অদ্বৈত আচার্য, যার মস্তকে গঙ্গা বাঁধা। ঠিক মকর সংক্রান্তির আগের দিন ওই শান্তিপুর বাবলার তলায় দাঁড়িয়ে, শান্তিপুর শ্রীপাঠ,
বাবলার তলায় দাঁড়িয়ে হুঙ্কার দিতে শুরু করলো, কোথায় পতিত পাবনী মা গঙ্গা, নেমে এসো মা, নেমে এসো শান্তিপুরের মাটিতে। কলো কলো নিনাদে ধ্বনি করছে, কই গো মা, আমার মায়েকে কৃপা করবার জন্য তুমি একবার নেমে এসো এই নদিয়ার ভাগ্যাকাশে। পতিত পাবনী গঙ্গে শান্তিদায়িনী গঙ্গে মকর বাহিনী গঙ্গে মা। পতিত পাবনী গঙ্গে শান্তিদায়িনী গঙ্গে মকর বাহিনী গঙ্গে শান্তিদায়িনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে মকর বাহিনী গঙ্গে মা। পতিত পাবনী গঙ্গে শান্তিদায়িনী গঙ্গে মকর বাহিনী গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুवन तारिणी तरल तरंगे। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरल तरंगे। शंकर मौली निवासिनी विमले होमवती आस्थान तव पद कमले। पतित पावनी गंगे शांतिदायिनी गंगे मकर वाहिनी गंगे কলো কলো নিনাদে ধ্বনি করতে করতে পতিত পাবনী মা গঙ্গা চলে আসছে নদিয়ার বক্ষে। তোমার এত সুর নিনাদ, তোমার এত সুরের তরঙ্গ, তোমার এত সুরের বৈচিত্র্য, আমি অদ্বৈত আচার্য এই শান্তিপুর বাবলার তলায় দাঁড়িয়ে আজ থেকে তোমার নাম দিলাম সুরধ্বনি। মায়েরা তত্ত্বটা জেনে গেলেন, সুরধ্বনি গঙ্গা নামটি দিয়েছিলেন অদ্বৈত আচার্য। আর প্যারাগ্রাফটা বলবো না, এখানেই রাখবো। বলবো, চলুন মকর সংক্রান্তির দিন যারা মকর স্নান করে তারা জানবে মকর স্নানটা কখন করতে হয়। ব্রহ্ম মুহূর্তে ভোরবেলা নাভা দেবী গেছে গঙ্গায়। খোকা তুই ওপরে দাঁড়া, আমি যাচ্ছি। মা জলে নেমেছে, ছেলে লক্ষ্য রাখছে, বৃদ্ধ মা যদি উঠতে না পারে। নাভা দেবী জলে নেবে, পতিত পাবনী মা গঙ্গাকে প্রণাম জানিয়ে যারা গঙ্গা স্নানে যান খুব মন দিয়ে শুনবেন কথাটা, কিন্তু এটা শিব পুরাণ থেকে বলছি। যারা গঙ্গা স্নানে যান হুট করে গিয়ে গঙ্গায় নেমে পড়বেন না। গঙ্গার পাড়ে গিয়ে আগে নতজানু হয়ে করপুটে মা গঙ্গাকে প্রণাম করবেন। গঙ্গার জল দক্ষিণ হস্তে তুলবেন, সূর্যকে মাথার উপরে একবার দর্শন করবেন, জলটা মাথায় 3 বার ফেলবেন। সত্য দুঃখ সংহন্তি সত্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাঙ্গতি। যদি মন্ত্র বলতে না পারেন, ভালো করে শুনে নিন, যদি মন্ত্রটা না বলতে পারেন, সবাই তো পারবে না, মুখস্থ রাখাও সম্ভব নয়। কারণ বর্তমান কলিযুগে এমনি বাবার নামই ভুলে যাচ্ছে, শ্বশুরের নাম মুখস্থ করে বসে থাকছে, যার ফলে মনে রাখা খুব কষ্ট। জলটা যখন মাথায় দেবেন, কিছু যদি না বলতে পারেন, গঙ্গা গঙ্গা গঙ্গা, এটা তো পারবেন। এইবার চলুন, গঙ্গায় যখন স্নান করতে নামছেন কোনো সময় গাত্র দাহন করবেন না, তাহলে আপনাকে কত জন্ম? 9 জন্ম নরকগামী থাকতে হবে। নরকে, নরক থেকে উদ্ধার হতে পারবেন না। 9টা জন্ম। গাত্র দাহন মানে বোঝেন তো? একটু গা হাতের ময়লাগুলো একটু ঘষে পরিষ্কার করে নিন, নাহলে কুলকুচি করে গঙ্গায় ফেললেন, বুঝে নিলেন।
তেল সাবান মাখবেন না। স্নান করে উঠে আসার পর দ্বিতীয়বার আর গঙ্গায় গিয়ে আপনার ওই ছাড়া কাপড় চুপড় ধোবেন না। গঙ্গার জল কাপড়ে করে তুলে এনে পায়ে দিয়ে পাটাকে ধোবেন না। শিবপুরাণের প্রথমেই পাবেন এইগুলো গঙ্গা স্নানের নিয়ম। গঙ্গার তীরে দাঁড়িয়ে কাউকে 1 টাকা দান করবেন না। তীর থেকে সরে এসে উপরে এসে যাকে খুশি যা দেন। মাথায় রাখুন, গঙ্গায় মলমূত্র ত্যাগ করবেন না। নাভাদেবী মা পতিত পাবনী মা গঙ্গাকে প্রণাম করে স্নানটা করেছে। 1টা 2টো নয়, 3টে ডুব দিয়েছে। প্রথম ডুব দিল, খুব আনন্দ। দ্বিতীয় ডুবটা দিয়ে উঠেই সূর্যদেবের দিকে প্রণাম জানাচ্ছে। সূর্যদেবকে প্রণাম করে দ্বিতীয় ডুবটা যেই দিয়েছে, অবাক করে জলে উঠেই হাত দুটো বুকের মধ্যে দিয়ে কাঁপতে শুরু করলো। কমলাক্ষ, কমলাক্ষ, কমলাক্ষ রে! অদ্বৈত আচার্য ভাবলো মায়ের কিছু হয়ে গেছে, মায়ের পায়ে নিশ্চয়ই কিছু কামড়েছে। ছুটতে ছুটতে গিয়ে ওই সুরধুনী গঙ্গা আরো পর থেকে ঝাঁপ দিয়ে পড়লো। মা, মা, ও মা, কথা বলো না মা, কি হলো তোমার মা? তুমি কাঁপতে কাঁপতে স্থির হয়ে গেল কেন মা? ও মা, কথা বলো, কি হলো তোমার? কি হয়েছে মা তোমার? তুমি কথা বলছো না কেন? ও মা, পায়ে কিছু কামড়ে দিয়েছে? ও মা, কথা বলো, কি হলো তোমার? অনেকক্ষণ পরে ধীরে ধীরে নাভাদেবী চোখটা খুলে বলছে, খোকারে, আমার কিচ্ছু হয়নি। মা, তুমি এরকম করলে কেন? তোকে জলে নামাবো বলে। ও মা, তুমি তো আমাকে বলতে পারতে, আমি নেমে আসতাম। তুমি এরকম করলে কেন মা? খোকা, আমি জানি তুই পারবি। কি? যে ছেলে আমার মতো অভাগিনী মাকে স্নান করাবার জন্য সুদূর সাগর দ্বীপ থেকে গঙ্গাকে টেনে আনতে পারে নবদ্বীপে, নদী আর বক্ষে, সেই ছেলেই পারবে। ওরে খোকা, তোর আনা গঙ্গায় স্নান করে বুকের মধ্যে আবার একটা ইচ্ছা জেগে গেল। কি মা? সেদিন আমার হাত দুটো তুই নিয়েছিলি, আজকে গঙ্গার জলে দাঁড়িয়ে তোর হাত দুটো একবার আমার মাথায় রাখ না বাবা। কেন মা? তুই তোর হাত দুটো আমার মাথায় রেখে প্রতিজ্ঞা কর বাবা। আমি জানি তোর মতো ছেলেই পারবে, তাছাড়া কেউ পারবে না। কি মা? খোকা, যে ছেলে মাকে স্নান করাবার জন্য গঙ্গাকে টেনে আনতে পারে, সে দেখ কমলাক্ষ, কলিযুগে কত পতিত জীব পড়ে আছে। এই গঙ্গার জলে দাঁড়িয়ে আমার মাথা স্পর্শ করে তুই কথা দে বাবা, পতিত পাবন রাধা মদন মোহনকে নামিয়ে আনবি এই কলিকালের মাটিতে। তুমি আশীর্বাদ করো মা, তোমার আশীর্বাদের জোর থাকলে আমি নিশ্চয়ই পারবো বাবা। আমি জানি তুই পারবি। বেশ, তোমার ইচ্ছাই পূর্ণ হবে মা। একদিন দুদিন নয়, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন যদি কোনো সময় দেখা যায়, কিছু মনে করবেন না বাবা, বলি একটা কথা। একদিন এক একটা সময় বাড়িতে মেয়েদের তো অসুবিধা সুবিধা আছে। কই গো শুনছো, বাজারে না গিয়ে সন্ধ্যেটা দাও না, পারলে দাও, না পারলে পড়ে থাক, আমি পারবো না। আমার পুরুষ ভাইদের বলছি, যেন বিরক্ত সন্ধ্যে দিতে, ঠাকুরকে ধূপ দেখাতে, পুরুষ ভাইরা যেন বিরক্ত হয়ে যায়। কিন্তু কর্তব্য, সংসারকে যদি সুখের দেখতে চাও, সুখ দুটো অক্ষরের নাম, স্বামী আর স্ত্রী। ভেবো না স্ত্রী সারা জীবন করে যাবে, তুমি সুখ ভোগ করবে না, হবে না। সমান সমান না হলে হবে। পরের দিন থেকে শুরু করলো অদ্বৈত আচার্য তুলসী দান করা। রাধা মাধবের চরণে দুটো করে তুলসী পাতা দান করে।
আহা, তুলসী দানটা শুনুন মায়েরা, আমরা তুলসী ভগবানকে দিই, ভালো করে চন্দন ঘষে তুলসী পাতায় মাখিয়ে ভগবানকে দিয়ে দিই, তাই তো? আবার অনেকে আছে চন্দন ঘষা হলো কি না হলো দেখার দরকার নেই, আর একটু জল দিয়ে দে, দিয়ে কোন রকম মানে দায় সারা কাজ। অদ্বৈত আচার্য তুলসী পাতাগুলো তুললেন, গঙ্গার জলে ভালো করে ধৌত করে চোখের মণিতে লাগিয়ে দেখতেন কোন তুলসীর মধ্যে বালির দানা আছে কিনা। যদি তুলসী পাতায় বালির দানা রয়ে যায় তাহলে আমার রাধা মাধবের কোমল চরণে আঘাত লাগবে। কি অনুরাগ! যদি তুলসীর মধ্যে এক দানা বালি কণা রয়ে যায় আমার রাধা মাধবের চরণে আঘাত লেগে যাবে। প্রত্যেক দিন ওই তুলসী দান আর চোখের জল ফেলে তুমি যে বলেছিলে তুমি আসবে, আমি আমার মাকে কথা দিয়েছি তুমি আসবে বলে, আমি আমার মাকে কথা দিয়েছি। তুমি কবে আসবে গো? একদিন দুদিন নয়, দেখতে দেখতে 12টা বছর কেটে গেল। তুমি আসবে বলে মদন মোহন হৃদয় আসন পেতেছি, তুমি আসবে বলে মদন মোহন হৃদয় আসন পেতেছি। তুমি আসবে বলে মদন মোহন হৃদয় আসন পেতেছি। তুমি আসবে বলে মদন মোহন হৃদয় আসন পেতেছি। ভক্তি অনুরাগ দিয়ে ভক্তি অনুরাগ দিয়ে মনের মালা গেথেছি। ভক্তি রাগ দিয়ে মনের মালা গেঁথেছি। হৃদয় আসন পেতেছি, তুমি আসবে বলে মদন মোহন হৃদয় আসন হৃদয় আসন হৃদয় আসন পেতেছি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। সত্যি আমার জীবনটা ধন্য। আপনাদের এই জায়গায় কীর্তন করতে এসে যখন মায়েরা প্রথম আমার সঙ্গে কথা বলতে গেছিল, সত্যিটাই আমি বলছি আপনাদের কাছে, আমি খুব একটা গুরুত্ব দিই। প্রথম যখন ওই জায়গাটা ওই শিব মন্দিরে রসকুণ্ড কথা বলতে গেল, আমি বলি মা গো তোমরা করাবে? বলছে হ্যাঁ আমরা করাবো। আপনি গাইবেন কি খালি বলুন না, তারপর আমরা বুঝে নিচ্ছি কি করে করব। তবে দেখে মনে হয় খুব হাইফাই বাড়ি নাকি। 3 ঘন্টা যদি জল হয় তাহলে মোটামুটি 4 ঘন্টা জল টোপবে। যদিও আমি জানি না, তবে মনে হচ্ছে আমার যদি 3 ঘন্টা বৃষ্টি হয় 4 থেকে 5 ঘন্টা জল টোপবে ঘরে, নাকি ভুল বলছি?
তাদের ইচ্ছা হরিনাম করাবে। ভাবুন, আবার এরকমও মানুষ আছে আমাদের হিন্দু জাতির মধ্যে যারা চায় এই হরিনামটা না হয়। আমার তো চাঁচা ছোলা কথা ও থাকবে কেন? যদি পাষণ্ড না থাকতো তাহলে মহাপ্রভু যে 48 বছর লীলা করেছিলেন, শুধু 24টা বছর নবদ্বীপের মাটিতে আন্দোলন লীলা করেছেন। আন্দোলন, কাজী দলন, জগাই গদাই উদ্ধার, বাসুদেব উদ্ধার, চাপাল গোপাল উদ্ধার, যত মেলেচ্ছদের তিনি উদ্ধার করেছে। আন্দোলন লীলা যারা বলেছিল হরিনাম করতে দেবে না, তাদেরকেও শেষে হরিনাম করিয়ে নাচিয়ে ছেড়ে দিলেন চৈতন্য মহাপ্রভু। তাই গৌর হরিব কে? অতএব এরা তো পারবেই। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, তাছাড়া পারবেন না। খেয়ে দে কাজ নেই, আজ কত 3-4 মাস ধরে মনে হয় করছে নাকি? কমাস ধরে চলছে লীলা? 3 মাস সকাল থেকে খাওয়া নেই, দাওয়া নেই। ওই দাওনা বাবু কে 1 টাকা দেবে, 1 ঝোড়া কথা শোনাবে। তোমাদের কি ঘরে কাজ নেই? তোমরা কি এই করেই সংসার চালা? এরা হচ্ছে শাকট, জানেন তো? পৃথিবীতে 3টে জাত আছে। মহাপ্রভু বলতেন পৃথিবীতে 3টে জাত হরিনামে বাধা দেবে। তারা কারা? শাকট, শুকট, কুকরা। শাকট মানে হরিনাম বিদ্বেষী, শুকট মানে যারা হরিনামের ঘোর বিরোধিতা করে, আর কুকরা যারা আন কথায় ঘেউ ঘেউ করে, হরি কথা বলে না। বুঝে নেওয়া গেল? শাকট, শুকট, কুকরা 3 को ज्यादा 3 को निशाना रहती है, जहां रहती है ठीक। ठेकेর ধারে গেলে খারাপ লোক পাবে। এরা ওই ধরনের মানুষ, পাষণ্ড। আর এদের জন্যই আজকে হিন্দু ধর্মটা আস্তে আস্তে সব ধর্মের পিছনে পড়ে গেল। বুক ফুলিয়ে বলেন তো, বলেন না আপনি কোন জাতি? আমি হিন্দু। শুনে তখন এত আনন্দ লাগে গো, গর্বের সহিত বলছে আমি হিন্দু। বলো না ভাই, হিন্দু কাকে বলে? হিন্দু কাকে বলবো? বলো, তুমি তো এক্ষুনি বললে আমি হিন্দু। হিন্দু কাকে বলবো? বলে তা জানেনি, সবাই বলে আমিও। তুমি নিজে জানোই নি তুমি হিন্দু কি করে। তোমার মধ্যে যদি 4টে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করো আমি হিন্দু প্রধান। 4টে গুণ কি কি? হিত, ন্যায়, দয়া, উপকার। কি কি বললাম মনে থাকবে? হিত, ন্যায়, দয়া, উপকার। প্রত্যেকটা অক্ষরের, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর নিয়ে নিন, আপনার বানান দাঁড়াবে হিন্দু। এইবার বলুন, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কজনের হিত করেন? হিত মানে ভালো করা। কি কজনের ভালো করে? আমার কথা বলবো, আমার কথা শুনবেন। নিজেরটা ভাই আগে বুঝি, কেবল পরের ছিদ্র খুঁজি। 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 হিত তাহলে করিনি। ন্যায়, কতক্ষণ ন্যায়ের পথে চলি? শালা নিজের মায়ের পেটের ভাইকে যদি ফেলে রাস্তায়, মানে অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘর ঢুকে যাব, কারণ বউ বলে দিয়েছে ওসব ঝামেলায় তুমি যাবে না, ওদের চাপারে হোক। অপরাধ নেবেন না, কথাগুলো মুখে এসে যাচ্ছে তো বলে ফেলেছি। হ্যাঁ, এই তো হিন্দু ধর্ম। কই দেখি ইসলাম ভাইদের একজনের গায়ে আপনি হাত ঠেকান দেখি, ঠেকেই আপনি বাড়ি ফিরতে পারবেন তো? সব দিক দিয়ে ঘেরে ফেলবে, সব ফোনে ফোনে হয়ে যাবে। 4 দিক দিয়ে আপনাকে ঘেরে ফেলবে। ওদিকে খালাতো তো, সেদিকে চাষতো তো, ওদিকে মাছতো তো, সেদিকে পিসতো তো, 4 দিক দিয়ে ঘেরে ফেলবে। ভাবুন আজকে কেন আমাদের হিন্দু ধর্মের এই হাল? নিজেদের মধ্যে একগ্রতা নেই, একতা নেই। তাহলে হিত গেল, ন্যায় গেল, এবার দয়া। তুমি কাকে দয়া করো সারাদিনে বলো? ভিখারিকে 1 টাকা 2 টাকা দাও, এটা দয়া করো না, এটা কর্তব্য করো। কি
ইচ্ছা করে দাও, তাও অর্ধেক মানুষ না দেওয়ার জন্য কুকুর হইতে সাবধান লিখে দিচ্ছে এখন। এটা দয়া নয়। তুমি বলতে পারো পুজোর সময় তুমি, যেমন আমি প্রতি বছর পুজোতে মোটামুটি 10-15 খানা শাড়ি কিনে কিনে দিই। কাদেরকে দিই শুনবেন? দয়া করি শুনবেন কাকে দিই? শালিকে দিই। তারপরে এরা হাসলে কি করে? আরে এটা দয়া করা হলো? এটা তো কর্তব্য। তাহলে এটা দয়া নয়। যার কিছু নেই, দিন দরিদ্র কাঙাল, তাকে দিতে হবে। কালকে দেখছিলেন তো বীরভূমের একটি মেয়ে নিজের কানের বিক্রি করে স্টেশনে স্টেশনে গরিবদের খাবার দেয়। দেখলে মনে হবে বিশাল বড় লোক বাড়ির বউ। কি করে? সারাদিন টেলারের কাজ করে, টেলার সেলাই করে, সেলাই মেশিনে যা পয়সা জমে সেইটা দিয়ে চাল ডাল কিনে রান্না করে স্টেশনে স্টেশনে খাবার দেয় গরিব। একে বলে দয়া। তুমি তোমার নিজের জনকে কিছু কিনে দিলে, নিজের জনকে কিছু টাকা দিলে, ওটা দয়া করা নয়। তুমি তোমার স্বার্থে দিচ্ছ, নালে কর্তব্য পালন করছো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নিয়ে গেল হিত ন্যায় দয়া। এইবার আসবো যেটা, সেটা শেষ কথা, উপকার। রাত্রি 12টার সময় যদি ডাকে কচি একবার চল না রে, একবার হসপিটাল যেতে হবে। তোমার কি মাথা খারাপ হয়েছে? কি রে কি? আমার বুকে যা যন্ত্রণা হচ্ছে, সন্ধ্যে থেকে ঘুমাতে পারিনি, এই সবে ঘুমটা ধরেছে, তুমি ডেকে দিলে। ওশালা যাবে না। একটা জায়গায় 20টা মিথ্যে কথা বলবে, তবু শালা যাবে না। তাহলে কি দয়া করবে? কি উপকারে লাগবে আমার? তাহলে যে তোমার উপকারে লাগবে তার কথা ভাবো। কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা। পরের কথায় কি মায়া সে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভয় হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। তাহলে বুঝে নিয়ে গেল। চলুন, 12 বছর পূর্ণ দিনে তুলসী পাতা দুটো দিয়েছে। যেই জলে দিয়েছে, যেদিকে জলের স্রোত তুলসী বিপরীত। ওমা, একই জল যেদিকে টান সেদিকেই যাবে, তো তুলসী উল্টো দিকে যাচ্ছে। দেখি তুলসী কোথায় যায়, দেখি তুলসী কোথায় যায়, ব্রজে নাকি নদিয়ায়। দেখি তুলসী কোথায় যায়, তুলসী যায় নীরে নীরে, আচার্য যায় তীরে তীরে। তুলসী যায় রে, আচার্য যায় রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মহিলা, তুলসী জল দিয়ে যাচ্ছে, আর অদ্বৈত আচার্য ফল দিয়ে যাচ্ছে, ডানা দিয়ে। যখন এপার থেকে ওপারে চলে যাচ্ছে, আর তো দেখা যাবে না, কি করবে ভাবু? কত বয়স তখন? 50+। কারণ মহাপ্রভুর যখন জন্ম হয় তখন অদ্বৈত আচার্যের বয়স হচ্ছে 52 বছর 3 মাস। তাহলে বয়সটাও কম নয়। ওই অবস্থায় জলে ঝাঁপ দিয়েছে, একবারে মালসাট মেরে আর জলে ঝাঁপ দিয়ে দিয়েছে। দেখে কি হয়? সাঁতার দিয়ে গেছে, কিন্তু ঘাটে তো সব মেয়েরা স্নান করছে। আমি পুরুষ মানুষ, ওখানে এবার যাই কি করে?
পাশের দিক দিয়ে উঠেছে, উঠেনে জলে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এক মা অতীব সুন্দরী স্নান করে আর সূর্যদেবকে প্রণাম করছে। গঙ্গায় যারা স্নান করতে যান দেখবেন যদি জলের স্রোত থাকে আপনি দাঁড়ালেই জল আপনাকে পাক মারবে। পাক মারলে পাক খাচ্ছে জল, তুলসীটাও মাকে বারবার পাক খাচ্ছে। যেই জলটা তুলেছে দুটো তুলসী পাতা একসঙ্গে, ব্যাস যা ওষুধ ভেতরে গেল শুরু হয়ে গেল কি অষ্টসাত্ত্বিক ভাবের বিকার শুরু হলো। অশ্রু কম্প পুলকাদি ভাবুষা নিরবধি নাচে গায়ে উন্মত্ত হইয়া একবারে ভিজে কাপড়ে ভিজে চুলে ঘাট থেকে উঠেই ছুটতে শুরু করলো বাড়ির দিকে। এখন অদ্বৈত আচার্য মনে মনে ভাবলেন আমি যদি মেয়ে ছেলের পিছনে ছুটি লোকে আমাকে খারাপ বলবে। ও মা, এই যে তোমাকে বলছি, তোমাকে, হ্যাঁ, তোমাদের সামনে থেকে যে ভদ্র মহিলা ছুটে চলে গেল ওকে চেনো মা? গোসাই আপনি জানেন না, ও তো নীলাম্বর চক্রবর্তীর মেয়ে। কিন্তু নবদ্বীপে চেনেন না কে? ও যে জগন্নাথ ঘরণী সচি ঠাকুরানী, জগন্নাথ ঘরণী সচি ঠাকুরানী, জগন্নাথ ঘরণী সচি ঠাকুরানী, জগন্নাথ ঘরণী সচি ঠাকুরানী, সচি যাই গিয়ে নীলুকে কথাটা বলে আসি। নীলু মানে নীলাম্বর চক্রবর্তী, অদ্বৈত আচার্যের ছোটবেলার বন্ধু। নীলু, ও নীলু, আরে ও নীলু, আরে বুড়ো বয়সে ভীমরতি নাকি? এদিকে কি রে, কেমন আছিস? এই নীলু, শোন শোন, তোর মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিস, আমাকে একবার বলিস নি? নবদ্বীপে বিয়ে হয়েছে ওই জগার সঙ্গে? বাহ, তোকে একটা কথা বলতে এলাম, কাউকে বলিসনি যেন। খুব তাড়াতাড়ি তোর মেয়েটা গর্ভবতী হবে। কি বলো তো, বাবা ছিল কার মেয়ের গর্ভ হবে তুই জানলি কি করে? শুনে ডাক নিল, ওর গর্ভে একসঙ্গে যমজ সন্তান হবে। আর যদি তা না হয়, একটা সন্তান হয়, তাহলে জানবি একটার মধ্যে দুজনের পাওয়ার নিয়ে জন্মাবে। কি করে? রাধা গোবিন্দের দুটো তুলসী পাতা ওর পেটে গেছে। ও মায়েরা, তাই হোক, দিন যায়, মাস যায়, বছর যায়। কতদিন মাতৃগর্ভে? পৃথিবীতে সব থেকে বেশি দিন মাতৃগর্ভে কে ছিল গো? বলতে পারবে কে? সুখদেব। বাবা, তোমার তো মাইক প্রয়োজন হয় না জীবনে, বাড়িতেও এইরকম আওয়াজ দাও, বউ থাকবে তো। সুখদেব বেশি দিন ছিল, এই পড়াশোনা করেছে। এবার আমার আওয়াজটা দেখো, এই পড়াশোনা করেছে। সুখদেব বেশি দিন ছিল, কতদিন ছিল বলো? 18 মাস। ফার্স্ট ক্লাস, 18 মাস। আবার ট্রান্সফার হলো 18 বছর। যাই হোক, ওই বেশি দিন নাকি? আর আমি যার কথা বলবো 5,500 মায়ের গর্ভে বসেছিল। কি হলো জানো কে? 5,500 বছর মাতৃ গর্ভে বসেছিল ছেলেটা। বেরোয় জানো? হিরণ্যকশিপুর পুত্র ভক্ত প্রহ্লাদ। আর আজকে যার কথা শুনবো 13 মাস। যখন 10 মাস কেটে গেছে চিন্তায় পড়ে গেলেন জগন্নাথ মিশ্র। শ্বশুরকে ডেকে পাঠালেন নীলাম্বর চক্রবর্তীকে। শ্বশুর মশাই, কি করা যায়? কি করবে বলো তো? একবার বুড়োটাকে খবর দেবো শান্তিপুরে? না। কেন? সচি ঠাকুরানীর এতে মদ নেই। ওমা, যার বংশ কুমিরে খায়, ঢেকি দেখলে ভয় পায়। এর আগে
সচিমার কতগুলো ছেলে হয়েছিল বলো দেখি? একবার মুখ খুললে পটপট প্রশ্ন দেবো। কতগুলো হয়েছিল এই জানো এতদিনে? আরে 9 নম্বরে বিশ্বরূপ, 8টা চলে গেছে। 9 নম্বর বিশ্বরূপ, 10 নম্বরে নিমাই। রাধে রাধে কোথায় আছে? চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার বলি, যে ছেলেটাকে অদ্বৈত আচার্য এসে প্রণাম করে সেই সঙ্গে সঙ্গে মরে যায়। তাহলে কোনো মা তার ছেলেকে দেখাতে চাইবে বিশ্বরূপটা অনেক কষ্টে বেঁচেছে, এটা দেখতে দেবো না। কিন্তু নীলাম্বর চক্রবর্তী বুদ্ধি করে ডেকে পাঠালেন। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি 13 মাস পূর্ণ দিনে জন্মগ্রহণ করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আস্তে হলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। আস্তে এইবার জিজ্ঞেস করব, ভগবান কোথায় জন্মেছিল? এটা সবাই জানে। কোথায়? নবদ্বীপে, নিমতলায়। তোমাদের ওই নিমতলায় না? আরে জায়গাটা কোথায়? নবদ্বীপ। আচ্ছা, নিশ্চয়ই তুমি জানবে নবদ্বীপ। নবদ্বীপ কি একটা জায়গার নাম না 9টা জায়গার নাম? হ্যাঁ, তাহলে একটা ছেলে 9টা জায়গায় কি করে ভাগ ভাগ করে জন্মালো? এলো পুণ্য তিথি, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এইবার শোনো, 9টা যে দ্বীপ, তার মধ্যে কোন দ্বীপে মহাপ্রভুর জন্ম? ভালো করে শুনে নাও, হৃদয়ের নাম করে নাও। হিন্দু হয়ে জন্মেছে অন্তদ্বীপের এক নিম্নতলে, জন্ম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে, জন্ম লভিল প্রভু মানব মহান। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো নিতাই গৌর হরি 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 হলো চন্দ্র উদয়। ও মায়েরা, বাচ্চা জন্মেলেই কি দিতে হয় মুখে? মধু। জগন্নাথ মিশ্রের ক্ষমতা নেই মধু কিনে দেবার। কি দিচ্ছে? নিম গাছের তলায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, 21 দিন হয়ে গেল বাচ্চাটা মাতৃ স্তনে মুখ দিচ্ছে না। কেন? সন্তান জন্ম দেওয়ার আগে ভগবান খাবার পাঠিয়ে দেয় মায়ের বুকে, তাই তো? ছেলেটা মাতৃ স্তনে মুখ দিচ্ছে না 21 দিন। ভাবুন, তো মরে যাবে। গোপনে নীলাম্বর চক্রবর্তী অদ্বৈত আচার্যকে ডেকে পাঠালেন। অদ্বৈত আচার্য এসে হাজির সকাল বেলায়, 21 দিনের দিন সকাল বেলা। ও সচি, ব্যাস তো এসে গেছে। ঘাটের মোড়া বুড়ো ঠিক এসেছে। যাই হোক, একটা বলে কাটাতে হবে এখন। সচি, তোমার ঘরে নাকি চাঁদ নেমেছে, আমি একবার দেখবো। ও ঘুমাচ্ছে এখন, এখন দেখা হবে না, বাড়ি চলে যাও। সচিমা জানে তাড়াতে পারলেই বাঁচি, হবে না দেখা। সচি, এত দূর থেকে এলাম, একবার মুখটা দেখেই চলে যাব, একবার অন্তত ডেকে দাও। বললাম তো দেখা হবে না, চলে যাও। যখন সচি ঠাকুরানী অদ্বৈত আচার্যকে এইভাবে কথা বলছে, মায়ের শাড়ির আঁচলের তলা দিয়ে 21 দিনের বাচ্চা হাতটা বের করে দিয়েছে। হাতে দিয়া ডাকে, আয় কাছে আয়, হাত ছাড়ি দিয়া ডাকে, আয় কাছে হিয়ার রস লাগি, হিয়া মোর চায়,
সচিমা, এই যে সচি, তুমি বলছো নাকি ঘুমাচ্ছে, বাচ্চা ঘুমাচ্ছে, ওই দেখো তোমার কাপড়ের তলা দিয়ে হাত নাড়াচ্ছে। এইবার মা তো লজ্জায় পড়ে গেছে, কি করবে, মুখটা বার করেছে। ওরে দুষ্টু ছেলে, তুই ঘুমাসনি? যেই অদ্বৈত আচার্য দর্শন করলেন নিমাইকে, চমকে উঠল। সচি, সত্যি তোমার ভাগ্য। গগনের চাঁদ আসি ধরাতে উদয়, কলঙ্কিত চাঁদে আর কিবা ফলোদয়। সচি, তোমার ভাগ্য ধন্য, তোমার গর্ভও ধন্য। সচি ঠাকুরানী আর অদ্বৈত আচার্য কথোপকথন হচ্ছে, এই সময় ঘটে গেল একটি মহাবিপদ। কি বিপদ ঘটলো মা? কি করলো জানেন? 21 দিনের বাচ্চা, মা তো বার করে দিয়েছে কোলে, অদ্বৈত আচার্য দূরে। কি করলো যেন? ঝম্প দিয়ে পড়ে শিশু সেই আচার্যের কোলে, কর্ণমূলে বদন দিয়ে কিছু কথা বলে। কর্ণমূলে বদন দিয়ে কিছু কথা বলে। বলে, দাও দাও মাকে দীক্ষা দাও গো, নইলে স্তন দুগ্ধ পান করিব না। দাও দাও মাকে দীক্ষা দাও গো, মায়ের কর্ণমূলে মন্ত্র দাও গো। হরি হরি হরি। ও মায়েরা, দীক্ষা নেওয়ার কি ফলাফল বুঝলে? দীক্ষা না নিলে চিত্ত শুদ্ধি হবে না, ততক্ষণ মাতৃ স্তনদুগ্ধ পান করব না। অদ্বৈত আচার্য সসীমার কর্ণমূলে ক ল কৃষ্ণ মন্ত্র দান করলেন। তারপর 21 দিনের বাচ্চা স্তনদুগ্ধ পান করলেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল, মুড়মতি অতি পতিত পাষণ্ডী, প্রাণে না মানিল কারে, হরি নাম দিয়া জগৎ সধিল, যাচি গিয়া দারে দারে। হরি নাম দিয়া জগৎ সধিল, যাচি গিয়া দারে দারে। মুড়মতি অতি পতিত পাষণ্ডী, প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগৎ সধিল, যাচি গিয়া দারে দারে। তার প্রমাণ, যারা হরিনামে বাধা দিয়েছিল, যারা হরিনাম করতে দেবে না, হরিনাম শুনতে দেবে না, কে? তবে মেদিনীপুরে ওটা নেই। মেদিনীপুরের একটা বৈশিষ্ট্য আছে, আছে না? আমার মনে হয় মেদিনীপুরে এখনো দেখিনি, অন্যান্য জায়গায় দেখেছি, মেদিনীপুরটা ওরকম নেই। কারণ ঘরে কিছু থাক না থাক, একটা করে সুন্দর তুলসী মঞ্চ বানানো হয়েছে। তাহলে যারা হরিনামে বাধা দিচ্ছিল, যারা হরিনাম, আচ্ছা আসলে হরিনামটা কি? খাবার জিনিস না মাখবার জিনিস না পেটে শোবার জিনিস? ব্যাপারটা কি একটু বলুন তো। হায় হায়, এতদিন জানেননি? হরিনাম মানে ব্যাপারটা কি? হরিনাম মানে ভগবানের নাম। তাই হরিনাম মানে ভগবানের নাম না, এইটাই এতদিন সবাই ভুল জানেন। আজকে সত্যিটা শুনুন, হরি নাম মানে ভগবানের নাম নয়। তাহলে হরিটা বাদ দিয়ে দিন, আগে নামটা কার ভালো করে জেনে নিন। বাবার নাম না মায়ের নাম, ঠাকুরের নাম না ভগবানের নাম? কার নাম? কারো নামই নয়। নাম কথাটা এসেছে কোথা থেকে জানেন? লোম ধাতুর প্রত্যয় হলো নাম। লোম ধাতু কাকে বলে? যাকে, ছোট করো, যাকে ডাকতে ডাকতে কৃপা করে নিচে নেমে আসেন বলে নাম। বোঝানো গেল নি? আরেকটু ভেঙে বলি, ও মায়েরা, ধরুন আপনার বাচ্চাটা একতলা ছাদে উঠে পড়েছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে মা আওয়াজ দেয়, খোকা কি? আগে নাম। বুঝে নিলে? খোকা তো নাম কি? এই নাম নয়, এটা লোম ধাতুর প্রত্যয় নাম। করবি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, বুঝবি যদি হরি নাম, পরে হরি আগে নাম, হরি হরি আগে নাম, পরে হরি আগে নাম, হরি হরি আগে নাম, আগে নাম। আগে নাম।
যারা উঁচুতে বসে আছেন ভাববেন না আপনাদের বলছি। আগে নাম কোথা থেকে নামবে? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে আগে নিচে নাম। বুঝে নিলে পরে হরি। হরি কাকে বলে? হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। নাম তার হরি। তাহলে লোম ধাতুর প্রত্যয় হলো নাম, স্থি ধাতুর প্রত্যয় কি? স্থি ধাতুর প্রত্যয় এই ধাতুরূপ থেকে বলছি, নেই ছাত্রছাত্রীরা কোথায় সব? ধাতুর প্রত্যয় থেকে বলছি, ব্যাকরণ। স্থি ধাতুর প্রত্যয় কি? কবে পড়েছি আর মনে থাকে? স্থি ধাতুর প্রত্যয় হলো মন। তাহলে লোম ধাতুর প্রত্যয় নাম, স্থি ধাতুর প্রত্যয় হলো মন। পৃথিবীতে নখকনি থেকে চুল পড়া সারা শরীরের ওষুধ পাবেন, কিন্তু একটা জায়গায় যদি যন্ত্রণা শুরু হয়, লাইফ ভর ঘুরলে আপনি ওষুধ জোগাড় করতে পারবেন না। কোথায় গো? যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে ঘুরলে রে ভাই ওষুধ মেলে না। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। ও মায়েরা, তবে আজকে যন্ত্রণা বাড়ি দেবে। সবার বাড়ির লোক তো সমান নয়। ধরুন রাতে ফিরলেই বাড়ির লোক ধরবে, যাদের কর্তা আসেনি। কোথায় গেছিলে? হরিনাম শুনতে। হরিনাম শুনতে। তোমার হরিনামার সংসার চালাবে। হরিনাম শুনিয়ে দেবো একবার। আপনি কিন্তু ডাঁটের মাথায় উত্তর দেবেন, আমার কথাটা শুনে যান। কোথায় গেছিলে? হরিনামে। কি শুনলে? কি জানলে? কি বুঝলে? হরিনামে। তবে হাতের কাছে দাঁড়িয়ে বলবেন না, একটু দূর থেকে বলবেন। কেন? উত্তর ঠিক আছে, কিন্তু ও বুঝবে না। কোথায় গেছিলে? কি শুনলে? কি বুঝলে? কি জানলে? কি জানলে? হরিনামে। কি শুনলে? হরিনামে। হরিনামে 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 যদি ডাকার মতো ডাকতে পারো, হরিনামে হরিনামে বলো হরি। হরিনামে। হরিনামে। হরিনামে হরিনামে আর একটা বলে দিয়ে লীলায় যাবো। হরিনামে তম যায়, নামে তম যায়, নামে তম যায়, নামে তম যায়, হরিনামে তম যায় নামে তম যায় নামে তম যায় নামে তম যায় নামে তম যায়, নামে তম যায়, নামে তম যায়, নামে তম। নামে তো মজায়। কিছু বুঝলে? ও রতনের মা, বুঝলে কিছু? হরি নামে তম যায়, তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ। বুঝে নিলে? কেহ বলে নাম শুনিলে হয় রে পাপক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি, সর্বয় মঙ্গল পাপ হরে ইহাই মোরা জানি। এটা হচ্ছে হরি নামে তম যায়। আর একটা বললাম হরি নামে তো মজায়। ওই দাদুকে দেখো, 90 বছর বয়স, এসে পাটি বসে গেছে, ও আর নড়বে না। কেন? মজলু আমার মন ভ্রমরা, কৃষ্ণ পদ ওই কমলে। মজলো মন ভ্রমরা, কৃষ্ণ ওই কমলে। বড় ধুম লেগেছে হৃদ কমলে, লেগেছে হৃদি কমলে। আজ লীলা চলে, লীলা চলে। মজলো আমার মন ভ্রমরা, কৃষ্ণ পদ ওই কমলে। মজলো মন ভ্রমরা, কৃষ্ণ ওই কমলে। তবে একটা আশ্চর্যের বিষয় আজকে
দেখলাম যে জীবনেও হরিনাম শোনে সেও হরিনাম শুনছে। কি সত্যি না মিথ্যে? যে জীবনে হরিনাম শোনে সেও আজকে হরিনাম শুনছে, হরিনাম করছে। বলে শুধু করছে নয়, নাগরী দেখবি না, যবনেও নাচে গায়ে লয় হরিনাম, যবনেও নাচে গায়ে লয় হরিনাম, বলেও নাচে গায়ে লয় হরিনাম। হেন অবতারে সে বঞ্চিত বলরাম, ও কি বঞ্চিত বলো এ ও হেন অবতারে সে বঞ্চিত বলো রাম রে। এখন এইটা 14 মাত্রার কাটান গান তো জামালি গান, মায়েদেরকে দিলে হয়তো বাজাবে, কিন্তু সময়টা চলে যাবে, ওদের আর ছাড়ছি না নাকি? চলো একটু ছাড়া হোক, সময় নষ্ট হবে তোমাদের এদিকে। আচ্ছা এ মনোহরি দোকান, তুমি সব পাবে। বসো। ওগো বঞ্চিত বলো রাম রে এ ও হেন অবতারে ও কি আহা রে হেন চিত বলো এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে আবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন লীলা মাধুর্য আস্বাদন করব। একটা ভজন গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা
চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। মন চলো যাই চলো যাই চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধার মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাগণ। রাধা চন্দ্র সরস্বতী গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাগণ। কৃষিঘাট বংশী বট দ্বাদশ কানন, কেছে গান শিবা দ্বাদশ কানন। কেশিঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশি গান শিবা দ্বাদশ কানন, যাহা সব লীলা করিল শ্রী নন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। চল মন বৃন্দাবন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ নাম করলেন, বৃন্দাবনে এসে যখন পৌঁছে গেছি এবার তো জয় দিতে হবে। আর জয় দিলে একটুখানি 144 কারফিউ, 144 কারফিউ স্যারেন্ডার হতে হবে। না না সবার নয়, যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান হাত দেয়নি তোলার দরকার নেই। এ জন্মে হাত দিয়েছে যদি ভগবানের সেবায় না লাগান, পরজন্মে দুটো পা থাকবে, হাতের পরিবর্তে আরো দুটো পা বেড়ে যাবে, কোনো চিন্তা নেই। তাই গৌর হরিব। প্রেম সে জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী। জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটুকি জোড়া। জয় জয় যোগেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা ভগবতী জোড়া। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ, জয় রাম ঘাটে জয় গিরিনন্দ। জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা প্রজিতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া বিজয় প্রজেতে প্রচার। শ্রীজাণ্ড ভাপাদ পদ্ম করিয়া সর, শ্রীজাণ্ড ভাবাদ পদ্ম করিয়া সর। এই যে এতক্ষণ ভজনটি গাইলাম আপনাদেরই এখানকার ছেলের লেখা। এই পশ্চিম মেদিনীপুরেরই ছেলে এই ভজনটি লিখেছে 8 বছর বয়সে, জানেন? জানেন না? ছেলেটার বাড়ি কোথায়? ধারেন্দা। পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা দুরিপা দেবী। ছেলেটার দুটো নাম, মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম ছিল। পরবর্তীতে যখন এই গীতটি রচনা করলেন তখন গুরু কৃপা পেয়ে গেছিল, নাম হয়েছিল দুঃখী কৃষ্ণদাস।
সৃজন্য ভাপাত পদ্ম করিয়া সর সৃজন্য ভাপাত পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো জয় নিতাই গৌরী হরি বল বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की वृंदावनपुर बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की रानी हमारी राधे राधे श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा राधा रानी हमारी भक्तमंडली भक्तिमती मायरा শুধু আপনি আমি নয় ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল সবাই রাধা নাম করে প্রমাণ যত দেব দেবী আছে আপনি বৃন্দাবনে গেলে সবাইকে দেখতে পাবেন লক্ষ্মী রাধা তত্ত্ব জানবার জন্য নারায়ণের সঙ্গে ঝগড়া করে বেল বনে বসে সাধনা করছে ব্রহ্মা বর্ষানায় বসে সাধনা করছে শিবের কতগুলো রূপ পাশাপাশি চারখানা পাবেন একদম কাছে বৃন্দাবনে পাবেন বংশী বটের আগেই গোপেশ্বর বাবু তাহলে শুধু আপনি আমি নয় ত্রিভুবনে যত দেব দেবী তারাও রাধারানীর নাম করে আমি বলছি না শাস্ত্র বলছে तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी बरसन वाले हमारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी लोकन से प्यारे राधा रानी हमारे स्वर्गे सोरी जगत कुलानी करके सूर्य जगत कल्याणी ब्रह्मा शंकर पर न पावे शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे जोगी मुनि ऋषि ध्यान लगावे इंद्र करो तो बुहारी राधा रानी हमारी तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारे जय जय श्री राधे हमारे ও মায়েরা রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে কাল সন্ধ্যায় তো আর এই সুযোগটা আসবে না আসবে একদিনই হরিনাম কালকে এখানে অন্ধকার হয়ে যাবে সুযোগ যখন হয়েছে চলুন রাধারানীর চরণে আত্মনিবেদন করি কিভাবে আত্মনিবেদন করবেন বৃদ্ধঙ্গুলিকে কনিষ্ঠা কনে দিন
ঠিক হাতটা এইভাবে সোজা করে তুলুন। স্বর্গে সরি জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী, স্বর্গে সরি জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, कभी नहीं रहेगा भुखारी राधा रानी हमारी विनोदन से प्यारी राधा रानी। सबाई बोलूं वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदोगांव में, राधे राधे बरसाना में, दान गली में, मान गली में, कुंज गली में, शेतुदीप में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चक्रेश्वर में, ऊंचा गांव में, छप्पन पथरा, हल्द पहाड़ में, जतीपुरा में, गोवर्धन में, धन गली में, मान गली में, कुंज गली में, बरसाना में, नंदोगांव में, गोकुल में, चावड़ में, कोकिलावन में, रावल में, रवनगति में, सरगीबिन में, राधा कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, उदा कुंड में, नारद कुंड में, गोपी कुंड में, भूपेश्वर में, संजीवन में, दादाश्रम में, मोहावन में, तालवन में, कमलवन में, चित्तीवन में, नीलवन में, श्रीकालवन में, पंजीवन में, केसीखंड में, बंसीगढ़ में, दादाश्रम में, निकुंजवन में, मधुवन में, निधुवन में, मधुवन में, निधुवन